স্নাইপার তাক করে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একসাথেই হত্যার ষড়যন্ত্র চলছে? হঠাৎ করেই এমন পরিকল্পনা সাজালো কারা? ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের মাঝেই এমন চাঞ্চল্যকর তথ্যই প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। পর্দার আড়ালে আসলে কি চলছে? প্রশ্ন হলো, এমন ষড়যন্ত্রের মাঝে টিকে থাকতে পারবেন তো ট্রাম্প ও নেতানিয়াহু? ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো বিশ্বে। জানা গেছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত ইউএফসি ইভেন্টকে ঘিরেই বড় ধরনের হামলার ষড়যন্ত্র করেছিল একদল দুষ্কৃতকারী। কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হলো? 14 জুন থেকে অনুষ্ঠিত হওয়া ইউএফসি ইভেন্টেই ট্রাম্প ও নেতানিয়াহু সহ মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ ব্যক্তিকে হত্যার পরিকল্পনা ছিল ওই দুষ্কৃতকারীদের। এরই অংশ হিসেবে প্রথমে তারা বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করে হোয়াইট হাউসের আশপাশে থাকা ভবনগুলোতে আঘাত হানা এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা করেছিল। এরপর আতঙ্কে ছুটতে থাকা জনতাকে লক্ষ্য করে স্নাইপার দলের দিকে ঠেলে দেওয়াই ছিল দুষ্কৃতকারীদের উদ্দেশ্য। আর দ্বিতীয় ধাপে ষড়যন্ত্রকারীদের আরেকটি দল হোয়াইট হাউসের ফটকে হামলা চালানোর পরিকল্পনা সাজিয়েছিল। কিন্তু এফবিআই এর জোর তৎপরতায় সেই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি দুষ্কৃতকারীরা। 17 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রশ্ন হলো, হামলাকারীদের এই পরিকল্পনা সম্পর্কে কিভাবে টের পেল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই? জানা গেছে, হোয়াইট হাউসের সাউথ লনে অনুষ্ঠিত হওয়া ইউএফসি ইভেন্টে কমপক্ষে 4300 জন মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠান স্থলের বাইরে থেকে আরও প্রায় 85,000 মানুষ ইভেন্টটি দেখতে সক্ষম হয়েছিলেন। যদিও এ সময় সেখানে উপস্থিত ছিলেন না হামলার তালিকায় থাকা নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ তার প্রশাসনের বাকি শীর্ষ ব্যক্তিরা। মূলত সরকার বিরোধী মনোভাব এবং চরম ধর্মীয় আবেগ থেকেই এমন ষড়যন্ত্রমূলক পরিকল্পনা সাজিয়েছিল ওই দুষ্কৃতকারীরা। যদিও এরই মাঝে যুক্তরাষ্ট্রের 4টি অঙ্গরাজ্য থেকে সন্দেহভাজন কমপক্ষে 5 জন ব্যক্তিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী, যাদের মাঝে 19 বছর বয়সী টাইসন সি প্রপার নামে এক দুষ্কৃতকারীর মা ষড়যন্ত্রমূলক এই পরিকল্পনার তথ্য ফাঁস করে দেন। ইউএফসি ইভেন্ট শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে গত 10 জুন প্রপারের মা ওহাইও অঙ্গরাজ্যের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি সম্পর্কে জানান। তার ভাষ্য অনুযায়ী টাইসন সি প্রপার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কিনেছিল এবং অনলাইনে সাবেক সামরিক সদস্য ও খ্রিস্টান ভিত্তিক একটি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছে, যাকে ঘিরেই মূলত ওই নারী উদ্বিগ্ন হয়ে যান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো ব্যক্তি কাউকে হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হয়। পাশাপাশি প্রায় $2.5 লাখ মার্কিন জরিমানাও করে যুক্তরাষ্ট্রের আদালত। সৃজন মাহমুদ, নিউজ 24।